মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথ মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথ মেশে। পথের দাবি পথে রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। পথের দাবি পথে রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়াকে আগুন ধ্বংস করো তারে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়াকে আগুন ধ্বংস করো তারে। আপোস তুমি করো না এখন, স্বপ্ন বলছে এসো, ব্যারিকেড হোক পথ প্রান্তরে, মানুষকে ভালোবেসো। পথের দাবি পথে রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথ মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজ ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথ মেশে। পথের দাবি পথে রাখা, পথে দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। পথের দাবি পথে রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামের বিপ্লবে। ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবেন, ময়ূক বিশ্বাস। সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু ভোট দেওয়ার আগে এটা নিশ্চয়ই নিজেকে জিজ্ঞেস করবেন কি ময়ূক বিশ্বাসকে কেন ভোট দিবেন না। কেন একটা জিনিস বারে বারে রিপিট করবেন, কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেবেন না? সকাল সকাল গিয়ে আপনাকে তো ভোট করতেই হবে, ভোট তো করবেনই, কিন্তু এটা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কেন রিপিটেশন হবে, কেন একটাই জিনিস বারে বারে হবে, কেন একজনকেই সেলিব্রিটি করে দেওয়া হবে, কেন আপনি ময়ূক বিশ্বাসকে ভোট দেবেন না? কেন একটা আমাদের মধ্যে থেকে একটা ছেলে, নতুন ফ্রেশ ইয়াং ব্লাড কে আপনি সহযোগিতা করবেন না, তাকে একটা মৌকা দেবেন না, তাকে একটা চান্স দেবেন না? কেন একটা একই জিনিস বারে বারে রিপিট হয়, কেন একটা বদলাও করবেন না, কেন একটা চেঞ্জ করবেন না, কেন একটা নতুন একটা ফেসকে নিয়ে আসবেন না? কেন ভালো হবে না? একটা নতুন ফেস আসবে, একটা নতুন চেহারা হবে। একটাই জিনিস বারে বারে কেউ রিপিট করে, কিছু একটা হয়, চেঞ্জ করুন না। কি আছে, নতুন একটা ছেলে আছে আমাদের মধ্যে থেকে, আমাদের সাথে ক্রিকেট খেলতো, মাঠে আশেপাশে থাকতো, দাঁড়াতো, একটা নতুন ছেলে উঠুক না, কি আছে? একটা ফ্রেশ ব্লাড, একটা নতুন কিছু হোক, এটা আপনি জিজ্ঞেস করবেন। যখন ভোট দেবে যাবেন, আপনি ভোট দিতে যাবেন, তখন সকাল সকাল এটা যখন যাবেন ভোট দিতে, তখন জিজ্ঞেস করবেন নিজেকে কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেবেন না, কেন একটাই জিনিস বারে বারে রিপিট করবেন, আর কেন ময়ূক বিশ্বাসকে আপনি ভোট দেবেন না? আপনি জানেন এই গোটা কলকাতার মধ্যে দমদম গুন্ডামি মস্তানি, এই দাদা ভাই চক্রান্তের জন্য এরা ট্রেন্ডিংয়ে রয়েছে। এই আমাদের দমদম, এই দাদা ভাই এই গলায় মোটা মোটা ওই চেন পরে যে ঘুরে, যে ট্রেন্ডিংয়ের মধ্যে যে দাদা ভাইরা ঘুরে, তার মধ্যে একটা ট্রেন্ড করছে। দিকে দিকে গুন্ডামি, দিকে দিকে মস্তানি, হ্যাঁ, পুরো ট্রেন্ডিংয়ে রয়েছে। পুরো গোটা কলকাতার মধ্যে যত যেখানে এই গুন্ডা মস্তানি হয়, দাদা ভাইদের চক্রান্তে আছে, ভুক্তভোগী যেটা রয়েছে, তার মধ্যে আমাদের দমদম যে এলাকাটা পুরো ট্রেন্ডিংয়ে রয়েছে। তবুও ভাববেন না কি একটা নতুন ছেলেকে চান্স দিয়ে একটা বদলাও হোক। এইগুলো জিনিসগুলো আপনি এটাকে ইগনোর
ইগনোর করে করে এটা আপনি ভুক্তভোগী হবেন। কেন একটা নতুন বদলাও নয়, একটা নতুন চেঞ্জের দিকে আপনি এগোবেন না। এই যতগুলো বিজনেসম্যানরা রয়েছে দমদমে, এই আর কিছু নতুন বলতে হবে? এই যতগুলো বিল্ডাররা রয়েছে তাদের কিছু বলতে হবে? যারা কাজ করছো, কত হিসাব করছো, কত হিসাব দিতে হচ্ছে, কত হিসাব দেখাতে হচ্ছে। এই গলি গলিতে পার্টি করে বলে, পার্টি ছেলে আছে বলে কেউ কিছু বলে না, কেউ কিছু আওয়াজ তুলতে পারে না। এই দোকানের বাইরে খুলেয়া মদ খাওয়া হয়, কোনো দোকানদার আওয়াজ তুলতে পারে না। কেন? পার্টির ছেলে। এই সমস্ত দোকানদার যেগুলো ভুক্তভোগী রয়েছে, এই সমস্ত বিল্ডারগুলো যারা কাজ করতো, যারা হিসাব বুঝিয়ে দিতে হচ্ছে, খাটছো, মরছো, কাজের জন্য কাজ করছো, এই যত সমস্ত বিল্ডারগুলো রয়েছে, এই যত বিজনেসম্যানরা রয়েছে, এই গুন্ডামি মস্তানি এই দাদা ভাইদের চক্রান্তে যারা ভুক্তভোগী রয়েছে, যারা সাফার করছো, যারা সাফারার রয়েছে, এটা সুযোগ আছে, একটা মৌকা আছে, একটা বদলাবের একটা সুযোগ এসছে, সেটাকে ছেড়ো না, হাত ছাড়া করো না। ময়ূক বিশ্বাস will be the solution। ময়ূক বিশ্বাসকে ভোট করো। একটা জিনিস যেটা বারে বার রিপিট করে না, একটা এক্সপেরিমেন্ট করতে হয়, তো সুযোগ দিতে হয় কি না? সুযোগ দাও না। একটা নতুন ছেলে আছে আমাদের মধ্যে থেকে উঠে যখন দাঁড়াচ্ছে, তাকে ভোট করো, একটা বদলাও নিয়ে আসে। এই গুন্ডা ভাই চক্রান্তে, এই যে মস্তানি, এই দোকানের বাইরে মদ খাচ্ছে খুলেআম, কেউ কিছু বলতে পারছে না। এই দোকানদাররা যেখানে এখানে ভোট হয়েছে, তাদের যেখানে দমদমের মধ্যে যত দমদমাসীর বিজনেসম্যান, যারা এই যে গুন্ডাদের, এই ক্রিমিনালদের থেকে ভুক্তভোগী রয়েছে, যাদের এইখানে ভোট রয়েছে দমদমের মধ্যে, ময়ূক বিশ্বাস নামটা মনে রেখো। ভোটের দিন ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে, ঠিক আছে? এই দোকানের বাইরে কেউ কিছু বলতে পারে না, ওদের দোকানের সামনে মদ খাচ্ছে, ওদের দোকান থেকে জিনিস নিচ্ছে, আবার চড়থপড় দিচ্ছে। এই সমস্ত দোকানদার যারা বিজনেসম্যানগুলো যারা রয়েছে, তাদের বলা হচ্ছে এটা সুযোগ আছে, এটাকে হাতছাড়া করবে না। ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে, ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে। ভোটামটা ময়ূক বিশ্বাস নামের টিপবে, ওইখানে সিপিএমকে ভোট দিবে, ঠিক আছে? এই সমস্ত যতগুলো বিল্ডাররা রয়েছে, সমস্ত বিল্ডার, রিয়েল এস্টেটের লাইনের লোক আমি, সমস্ত বিল্ডাররা যারা রয়েছে, তাদের হিসাব নতুন কিছু আর বলতে চাইছি না, নতুন কিছু একটা হিসাব জিজ্ঞেস করতে চাইছি না, কিন্তু তোমরা ভালো করে হিসাব বোঝো। ময়ূক বিশ্বাস একমাত্র। কত হিসাব করেছো আজ পর্যন্ত? কত হিসাব করে রেখেছো? কত হিসাব করে দিয়েছো? কাজ করতে পারছো তো? সমস্ত বিল্ডারবাসীদের বলছি তো, সমস্ত এই দমদমবাসীর এই বিল্ডারদের কথা বলছি, যারা প্রমোটারগুলো রয়েছে, যাদের দমদমের মধ্যে ভোট আছে, ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে। ময়ূক বিশ্বাসই সলিউশন। যেখানে যতগুলো হিসাব করছো, সমস্ত এই দুর্নীতির যত ভুলভাল যারা কাজ, যেখানে তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে, নিজের খাটনির পয়সা যেখানে বুঝিয়ে দিতে হচ্ছে, বিল্ডারদের কথা বলছি, যেখানে দমদমের মধ্যে ভোট আছে, ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে। সকাল সকাল গিয়ে ময়ূক বিশ্বাসকে ভোট দেবে। বদলাও করতেই হবে। এই যে তোমরা যে গুন্ডামি মস্তানি দেখতে যাচ্ছ, তোমরা সাফার করবে, ভুক্তভোগী হবে, কিন্তু বদলাবের দিকে যাবে না, কোনো চেঞ্জের দিকে যাবে না। যখন একটা সুযোগ রয়েছে, যখন আমাদের মধ্যে থেকে একটা ছেলে যখন দাঁড়াচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে, এই এগেনস্টে, এই দাদা ভাই একটা এই যে পেচ্ছাপ বার করা দেওয়ার জন্য যখন দাঁড়াচ্ছে, হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াচ্ছে, তাকে সহযোগিতা করবে না, করতে হবে। একটা কথা নিজের মতন বলতে পারবে? দম আছে? নিজের মতন একটা কাজ করতে পারবে? হ্যাঁ, সাহস দেখছো? পার্টি অফিস ভেঙে দিচ্ছে রাতারাতি। পার্টি অফিসে হাত দেওয়া মানে তার মায়ের গায়ে হাত দেওয়া। রাতারাতি পার্টি অফিস ভেঙে দিয়ে খালের মধ্যে ভাসিয়ে দিচ্ছে। সাহস দেখছো? পুলিশকে ডেকে মাবন করা হচ্ছে। যতগুলো পুলিশরা যারা রয়েছে, যাদের দমদম ভোটার যারা পুলিশগুলো রয়েছে, তাদেরকে প্লিজ বলছি, আপনারা এডুকেটেড, একটা দায়িত্বপূর্ণ লোক,
দায়িত্ব পজিশনে আপনাকে বসানো হচ্ছে, কিন্তু আপনাদের একটা লিমিট আছে, লিমিটের জন্য আপনাদের হাত বাঁধা আছে, কিন্তু একটা সুযোগ তো আছে, সুযোগটা হারাবেন না। ময়ূক বিশ্বাসকে ভোট দিন, একটা নতুন ছেলে, একটা নতুন ফেসকে ভোট দিতে হবে। কেন একটা জিনিস বারে বারে রিপিট হবে, কেন রিপিট হবে কেন? যখনই ভোট দেবেন তখন এটা ভাববেন, ভাববার আপনার দায়িত্ব, আপনার এটা উচিত। কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেওয়া হবে না, এটা ভাবতে হবে, নিজেকে প্রশ্ন করবেন এটা। কেন একটা জিনিস বারে বারে আপনি রিপিট করবেন, একটা নতুন ছেলেকে আপনি চান্স দেবেন না, একটা মৌকা দেবেন না? আপনার বাড়িতে ছেলে মেয়ে তো রয়েছে না, তখন আপনি আপনার সাথে যখন দেখবেন, আপনি তো চাইবেন আপনার ছেলে কিছু একটা ভালো হোক, সবাই সুযোগ পাক, সবাই একটা চান্স দিক। তো একটা জিনিস আপনি রিপিট করবেন, কিন্তু একটা নতুন ছেলে যখন দাঁড়িয়ে আছে তাকে আপনি সুযোগ দেবেন না, সহযোগিতা করবেন না। এই দাদাভাই চক্রান্তে যে জবাব দেনেওয়ালা যখন একটা বীর বাহাদুর যখন দাঁড়িয়ে আছে, তাকে আপনি সুযোগ করবেন না, সহযোগিতা করবেন না। কিন্তু এই দাদাভাই চক্রান্তে এই গলায় মোটা মোটা চেন দিয়ে দৌড়ে বেড়ানো, বাইক দিয়ে এই ভিড় দেখিয়ে ভয় খাওয়ানো, ঠিক আছে, কিন্তু এইগুলো আপনি সব কিছু সাফার করবেন। কিন্তু একটা নতুন ছেলে যখন আমাদের মধ্যে একটা দাঁড়াচ্ছে, তাকে সুযোগ দেবেন না, তাকে তার সাথ দেবেন না, সহযোগিতা করবেন না। কিন্তু একটা জিনিস আপনি রিপিট করবেন, একটাই জিনিস বারে বারে রিপিট করবেন। যত দমদমবাসীর দোকানগুলো রয়েছে, বিজনেস ম্যানগুলো রয়েছে, আমি অত গভীরে যাচ্ছি না, কিন্তু দেখতে অত যাচ্ছি না, অত কিছু জিজ্ঞেস করছি না, কিন্তু বলে দিচ্ছি এইগুলো যে যতগুলো দোকান, দমদমবাসীর দোকানগুলো, এই গুন্ডা দাদা ভাই মস্তানি চক্রান্তে ক্রিমিনাল এই বদমাশিদের এই বদমাশদের বদমাশিতে তারা ভুক্তভোগী রয়েছে। ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে, ময়ূক বিশ্বাসের সলিউশন। ময়ূক বিশ্বাসকে নিয়ে আসতে হবে। বারে বারে যে রিপিট করবে, এই রিপিটেশনটাকে বন্ধ করো, পেচ্ছাপ বার করে দেওয়া হবে। কিন্তু দোকানের বাইরে বাইরে খোলে মদ খাওয়া হচ্ছে, কিন্তু দোকানদার আওয়াজ উঠালে তাকে চড় থপড় দিয়ে দেবে, মারবে, তার দোকান থেকে জিনিসপত্র নেবে, তাকেই মারবে, টাকা জিজ্ঞেস করলেই মারবে। পুলিশওয়ালা যখন, কেন পার্টির ছেলে, কেউ কিছু বলতে পারবে না। গলি গলিতে পার্টি অফিস হয়ে গেছে, থানার ওপরে পার্টি অফিস হয়ে গেছে। চাঁদার নামে হোক বা এই নামে হোক, উন্নয়ন দেখা হচ্ছে, দমদমে উন্নয়ন দেখা, পিচের ওপর পিচ দাঁড় করিয়ে ত্রিফলা করে এটা উন্নয়ন হয়? দমদমের মধ্যে কত কলকারখানা ছিল, একটা রোজগারের একটা হটস্পট ছিল দমদম, সব ধ্বংস করে দেওয়া আছে। কত কলকারখানা ছিল দমদমের মধ্যে, কত কলকারখানা ছিল, কত রোজগার ছিল, কত ফ্যাক্টরি ছিল। ঘুরে ঘুরে দেখুন তো, এই মল রোড থেকে নিয়ে, ক্যান্টনমেন্ট থেকে নিয়ে, এই আমাদের পুরো প্রমোদনগর থেকে নিয়ে, এই যত প্রমোদনগর তো সাউথ দমদমে, মানে আমাদের দমদমের মধ্যে কথা বলছি, কত কত কিছু ছিল, কত কিছু ছিল, কত কলকারখানা, কত ফ্যাক্টরি, কত কিছু ছিল। কিছু আছে, কিছু দাঁড়িয়েছে না, হিসাব বোঝাতে হবে। যেখানে গুন্ডামি থাকবে, যেখানে মস্তানি থাকবে, যেখানে একটা হিসাব দিতে হবে, যেখানে একটা কমপ্লেক্স দাঁড় করানোর জন্য আগে হিসাব বুঝিয়ে দিতে হবে। সিন্ডিকেট, তোলাবাজি, চক্রান্তে কখনো একটা কমপ্লেক্স, একটা ভালো জিনিস কেউ চাইবে কোনো একটা বিল্ডার এখানে কাজ করতে, সেইগুলো যখন জিনিস বোঝো, তাহলে একটা সুযোগ দাও ময়ূক বিশ্বাসকে। এই সব গুন্ডামি বার করে দেওয়া হবে, এই দোকানের সামনে মদ খাওয়া বার করে দেওয়া হবে, মস্তানি বার করে দেওয়া হবে। এই যে বিল্ডারদের ওপরে যে হিসাব করে দিতে হবে, তাদের জুলম আছে, সেগুলো সব যদি হিসাব করে দিতে হবে ঠিক করে, যদি যদি সবাই সুস্থভাবে যদি কাজ করতে চাও, এই গুন্ডামি মস্তানি থেকে যদি বাঁচতে চাও, ময়ূক বিশ্বাসের সলিউশন হচ্ছে, যখন ভোট দিতে যাবে তখন এই জিনিসটা নিজেকে জিজ্ঞেস করবে, কেন একটা জিনিস রিপিট হবে, কেন গুন্ডামি মস্তানি আর এইগুলো ক্রিমিনালদের আতঙ্ক এইভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর তুমি ময়ূক বিশ্বাসকে ভোট দিবে না? রিপিট করবে একটা জিনিস বারে বারে, এই গুন্ডামি সাফার করবে বারে বারে, আবার একবার তুমি রিপিট করবে এই গুন্ডামি, আবার একবার সাফারার হবে, আবার ওই সেম জিনিস রিপিট করবে, কিন্তু বদলাবে দিকে যাবে না। ময়ূক বিশ্বাসকে ভোট করতে হবে, যদি সুস্থভাবে ধান্দা করতে হবে, যদি বিজনেস করতে হবে, যদি রোজগার নিয়ে আসতে হবে, যদি দমদমকে সত্যি মাত্র যদি উন্নয়নের দিকে যদি নিয়ে যেতে হবে, তাহলে ময়ূক বিশ্বাসকে ভোট করতে হবে, বুঝলে? ময়ূক বিশ্বাসের সলিউশন হচ্ছে এই দাদাভাই চক্রান্তে, ক্রিমিনালদের আড্ডা, এই যে ক্রিমিনাল বাজি, মস্তানি, এই যে হিসাব, যারা বেসিক্যালি আমি দু একটা নামে নিলাম, আর কিছু একসাথে দিকে যাচ্ছি না। ময়ূক
বিশ্বাস নামটা নেবে, যখনই ভোট দিতে যাবে তখন ভাববে কেন একটা জিনিস তুমি বারে বারে রিপিট করবা, কিন্তু ময়ূক বিশ্বাসকে ভোট দেবে না। একজনকে সেলিব্রিটি করতে যাবে, বারে বারে সেলিব্রিটি করে দিয়ে যাও, কিন্তু ময়ূক বিশ্বাস একটা নতুন ছেলে যখন আমাদের মধ্যে থেকে উঠে, যখন আমাদের পাশে দাঁড়ানোর জন্য যখন যখন চেষ্টা করছে, যখন উঠছে, তখন তুমি সুযোগ দেবে না। সুযোগ দাও, দিতে হয়। তখন কি হয় না, আমাদের চেঞ্জেস করতে হয়, বদলাও করতে হয়। একটা জিনিস বারে বারে রিপিট করলে তাহলে গ্রান্টেড নিয়ে নেবে, গ্রান্টেড নিয়েই নিয়েছে না। কোনো একটা পার্টি ছেলে কিছু বলতে পারে, পুলিশওয়ালা বলতে চাইছে না, পুলিশওয়ালা বলতে পারবে কি? পুলিশওয়ালা কি বলতে পারবে? পুলিশওয়ালা যদি বলতে যাবে, ওকে ডাকিয়ে ওকে মা বোন করা হচ্ছে সবার সামনে, সবার সামনে, সবার সামনে মা বোন করা হচ্ছে একটা পুলিশওয়ালা। সোজা পুলিশওয়ালাদের এই স্ট্যাটাস হয়ে রয়েছে, তো আমার তোমার কি গুনতি আছে, কি কাউন্টিং আছে, কি ভ্যালু আছে? এইসব থেকে যদি বাঁচতে চাও, এইসব থেকে যদি উঠতে চাও, দমদমকে সত্যি যদি উন্নয়নের দিকে যদি নিয়ে যেতে যাও, পিচের ওপর পিচ দাঁড় করালে, ভোটের সময় দেখানোর জন্য ত্রিফলা করে দিলে এটা উন্নয়ন হয়? যতগুলো কলকারখানা, কত রোজগার, কত কত কিছু ছিল না আমাদের দমদমের মধ্যে, কিছু এখন দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? যেখানে অত গুন্ডামি থাকবে, এখানে মস্তানি থাকবে, দাদা ভাইয়েরা অত চক্রান্তে থাকবে, কোনো কিছু কেউ সাহস করবে কিছু করে দিতে? দোকানে দোকানে বাইরে বাইরে মদ খায় বিকালে 6টার পর, 7টা 8টার পর, দোকানদাররা কোনো কিছু বলতে পারে না। এই জন্য বলছি, যারা এই বিজনেসম্যান ব্যবসায়ীরা যারা রয়েছে, যারা ব্যবসা করছো, এটা সুযোগ আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। এইটা একটা সুযোগ রয়েছে আমাদের জন্য, আমাদের দমদমবাসীদের জন্য, আমাদের সকল দমদমবাসীদের জন্য একটা সুযোগ এসছে, এটাকে হাতছাড়া করতে হবে না। যতগুলো ব্যবসায়ীরা রয়েছে, যতগুলো দোকানদাররা রয়েছে দমদমে, যতগুলো এই ক্রিমিনালদের থেকে যারা ভুক্তভোগী রয়েছে, ক্রিমিনালদের থেকে যারা সাফারার রয়েছে, একটা সলিউশন রয়েছে এই ময়ূক বিশ্বাস। যখনই একটা বদলাওয়ের দিকে যেতে হবে, একটা বদলাও করতে হবে, ময়ূক বিশ্বাসকে একটা ভোট দিতে হবে, একটা সুযোগ দিতে হবে। যখন তুমি যদি চাও এই গুন্ডা বদমাস আর পেছাব করে দিক প্যান্টে, ময়ূক বিশ্বাসকে নিয়ে আসতে হবে। এই যে রিপিটেশন, এই বারে বারে একটাই লোককে বারে বারে একটা সুযোগ দেওয়া, এই জিনিসটাকে উপরে ওঠে একটা নতুন ফেস, একটা নতুন চেহারাকে একটা সুযোগ দিতে হবে। যদি চাইছো এই চরম লেভেলের গুন্ডামি, দমদম একটা টপ ট্রেন্ডিংয়ে গুন্ডামির জন্য, দমদম এই ভিড় দেখিয়ে পাওয়ারে থাকলে ভিড় হয় না, ভিড় দেখাতে হয়, ভিড় হয়ে যায় না, ভিড় জুটাতে হয়, ঠিক আছে? ভিড় দেখে ভাববে না কি লোকজন সাথে আছে, ভিড় দেখে চমকাবে না, কিন্তু ভিড় দেখে অবাক হবে না, কিন্তু ওই ভিড় শুধু ওই দেখানোর জন্য। ভিড় হয় না, ভিড় জুটাতে হয়। দেখবে ওই যখন মিছিল বেরিয়ে যাবে, যখন রয়্যালি যখন বেরিয়ে যাবে, তখন দেখবে একটা দল ওইদিকে চলে যাচ্ছে ট্রেনে করে, একটা দল ওইদিকে। ওই যত ভিড় দেখছো না, ওই ভিড়ের মধ্যে এইখানকার লোকাল কেউ থাকে না, কিন্তু ম্যাক্সিমাম 70 to 75% সব বাইরেগুলো থাকে, বাইরের লোকজনই থাকে। আমি বলছি না, এটা তুমি নিজে দেখতে পারবে। ওইগুলো শুধু দেখানোর জন্য কি লোকজন সাথে আছে। অত ওই যে ভিড় ওই যে পাওয়ার থাকলে ভিড় হয়, ভিড় করে দেওয়া হয় খুব ইজিলি, ঠিক আছে? ভিড় করে দেওয়া হয়, স্কিম গুনানো হয়। ভাই শুনে নাও, পাওয়ার থাকলে না ভিড় কোন নতুন ব্যাপার নয় জোটানো, ভিড় জুটে যায় আপনি আপ। পাওয়ার থাকলে পাওয়ার দেখে ভিড় আপনি আপ চলে আসে, ঠিক আছে? স্কিম যেটা থাকে, স্কিম সব পার্টিই করে। স্কিম কারো পার্টি নিজের একটা প্রপার্টি নয়, ওটা স্কিম করতে হয়, নতুন স্কিম করে দিতে হয়, ঠিক আছে? যেই পার্টি থাকবে না কেন, যেই পার্টি থাকুক, সেই স্কিম করবেই। তো নতুন একটা স্কিম গোনানো মানে গোনানো এর মধ্যে কিছু নেই, নতুন কিছু নেই, ঠিক আছে? যেই আসবে হয়তো আরও ভালো স্কিম কিছু একটা করবে। এটাই বলছি, নতুন কিছু বলা হচ্ছে না, নতুন কিছু করা হচ্ছে না, করতেও পারবে না। যেখানে অত চক্রান্তে, যে দলের লিডার যারা লিডার, তাদেরই কথা শোনা হচ্ছে না, তাদেরই কোনো ভ্যালু নেই। দলের লিডারই নিজের দলের ওপরে কোনো কন্ট্রোল নেই, পুরো ক্রিমিনালদের আন্ডারে চলে গেছে পুরো দল। নিজের দলের ওপরে যার কন্ট্রোল নেই, নিজের লোকজনরা তাদের যখন কথা শোনে না, একটা যখন মানুষকে আমরা বিশ্বাস করেছি, একটা পদে যখন নিয়ে এসি, তাদের লোকজন ওপরে তার কন্ট্রোল নেই, তাদেরই ঠিক করতে পারছে না।
নিজের দল থেকে নিজের কন্ট্রোল যখন হারিয়ে ফেলেছে, তো আমাদের কি কাজ করবে আমরা? তাহলে তাহলে কীভাবে, তাহলে আমরা কেন বিশ্বাস করব? তাই না, আমাদেরকে কি করবে? যে যখন নিজেরই ঘর সামলাতে পারছে না তখন আমাদের কি সামলাবে? এই জন্য বলছি, হয়েছে তো, সুযোগ দিয়েছো তো, দেখেছো তো, একটা নতুন ছেলেকে দাও না রে বাবা চান্স। একটা নতুন ছেলে আসুক না, আমাদের মাঝখানে একটা কাজ করুক না। তোমাদের ঘরের ছেলে তো, মাঠের খেলার ছেলে, আমাদের সাথে আড্ডা মারার ছেলে, ময়ূকদাকে ভোট দাও। ময়ূক বিশ্বাস নামটা মনে রেখো। এই যতগুলো দুর্নীতি চক্রান্তে, আমাদের কোয়ার্টারে কেবিল ঠিক করতো, আমাদের কোয়ার্টারে কেবিল ঠিক করতো, ভাব অত এরা কি ডিগ্রি, এটা কি, এটা কেরম, এটা কি টেকনিক ভাই, কিরকম একটা টেকনিক এটা? কত কি পড়াশোনা বা কিভাবে করলো? অত সম্পত্তি, অত ইনকাম, অতগুলো ফ্ল্যাট, অত পুরো স্ট্যান্ডার্ড হাই প্রোফাইল জীবন চেঞ্জ হয়ে গেল। কত একটা, আমি 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 এটা বলছি না, মানে কাউকে আমি ছোট করছি না, কোনো কাজ ছোট হয় না, কিন্তু এরকম কি একটা ডিগ্রি, এটা কি একটা করলো, সেই লোকটাই এসে কতজনকে মারলো, রাত্রিবেলা এসে কতজনকে, যে কেবল ঠিক করতো বাড়ি বাড়িতে, কোয়ার্টারে গিয়ে সেই লোকটা সব কিছু চেঞ্জ হয়ে গেল। আবার একদিন এসে দেখলাম নিজের দাদা ভাইকে নিয়ে এসে, বাহুবলীদের নিয়ে এসে কতজনকে খেলালো, দম ভর খেলালো, বললো ভোট দিতে হবে এইখানে, আর নাহলে চুপ করে ঘরে বসে থাকবে। এটা হচ্ছে গুন্ডামি, এটা সব চোখের দেখা। এখন এই সব জিনিসের প্রমাণ থাকে না, প্রমাণ দেওয়া যায় না। এখন বলবেন প্রমাণ দাও, প্রমাণ কি খুঁজে বার করতে হবে? কিন্তু আপনারা সবাই জানেন, সবাই দোকানদাররা জানে, দমদমবাসী যত দোকানদারগুলো রয়েছে, এই সমস্ত দমদমবাসী যারা বিল্ডারগুলো রয়েছে, এখানে বিল্ডিং, এখানে ভোটারগুলো রয়েছে, তারা সবাই জানো। এই পুলিশের কথা বলছি, যে এখানে ভোটার যারা পুলিশ, দমদমের ভোটার যে পুলিশ, তারা তোমরাও জানো ভাই, একটা ডিগনিটি তো আছে পুলিশদের, একটা সম্মান তো আছে, একটা স্ট্যাটাস তো আছে, সেটা তো অ্যাটলিস্ট মেনটেন করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে চমকানো হচ্ছে, পার্টি করে বলে কিছু বলতে পারবে না, পার্টি করে বলে যদি ধরে নাও তা তোমাদেরকে গালাগালি করা হবে, তো আমাদের কি তুমি সিকিউরিটি দেবে? যতগুলো পুলিশ ভাইয়েরা আছো, প্লিজ সেলফ রেসপেক্টেড একটা, যারা দমদমের ভোটার পুলিশগুলো রয়েছো, তোমাদের কথা বলছি, তোমরা তো সবাই জানো, তোমাদের কাছে তো সব হিসাব আছে। একটা মানসিকতা, একটা হিউম্যানিটি গ্রাউন্ডে ময়ূক বিশ্বাসকে চুনে নিয়ে আসো প্লিজ। কিছু একটা বদলাও হোক, কিছু একটা চেঞ্জেস হোক। এটা আমি যা বলছি গ্রাউন্ড লেভেলের কথা বলছি, কিন্তু এই যতগুলো বিল্ডার রয়েছো, যত হিসাব করে দিতে হচ্ছে, খাচ্ছ তুমি, মরছ তুমি, সব কিছু তুমি করছো, কিন্তু একটা জায়গা তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে, সে লোকটা অফিসে এসি রুমে বসে বসে একটা কল করে দিলে তোমাকে হিসাব করে দিতে হচ্ছে। এখনো ময়ূক বিশ্বাস সলিউশন আছে কিন্তু এই সব জিনিসে, উল্টো পাল্টা যত কাজ রয়েছে, ঠিক আছে? এই দোকানের সামনে যত মদ খাওয়ার সব বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? খোলেয়া মদ খাচ্ছে রাত্রিবেলা 8টার পর, ওই দোকান থেকে মাল নিচ্ছে, ওই দোকানকে খেলাচ্ছে। যত দমদমবাসী যতগুলো রয়েছে, যারা চুপ করে এই চক্রান্তে গুন্ডামি বরদাস্ত কেন করছো রে ভাই, পেচ্ছাপ বার করে দেওয়া হবে, কিন্তু মেরে হাঁটু ভেঙে দেওয়া হবে, ঠিক আছে? এই গুন্ডামি ফুন্ডামি সব বার করে দেওয়া হবে। ময়ূক বিশ্বাসের সলিউশন আছে, কিন্তু নতুন ছেলে উঠেছে, যখনই ভোট দিতে যাবে এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? একটা রিপিটেশন কতবার করবে রে ভাই? একটা জিনিস রিপিট হয় বারে বারে? একটা সুযোগ দাও না, নতুন যখন একটা ছেলে উঠছে সুযোগ দাও না। এই অতগুলো কথা বললাম, সব গ্রাউন্ড লেভেলের কথা বললাম তোমার কাছে, এই দমদমের কথা বললাম, ঠিক আছে? শুধু একটাই জিনিস উন্নয়ন হয়েছে, গুন্ডামের উন্নয়ন হয়েছে, ক্রিমিনালদের উন্নয়ন হয়েছে, ঠিক আছে? দমদম এখন ট্রেন্ডিংয়ে গুন্ডামিতে, জানো কি না? ক্রিমিনাল বাজিতে দমদম এখন ট্রেন্ডিংয়ে। এগুলো থেকে আর তোমরা সাফার কেন করছো? যখন একটা সলিউশন আছে, অত সাফার করার দরকার নেই, ঠিক আছে? ময়ূক বিশ্বাস নামটা মনে রাখবে, ময়ূক বিশ্বাসকে চুনে নিয়ে আসতে হবে। যখনই ভোট দিতে যাবে এই জিনিসটা মনে রাখবে, কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেব না?
কেন একটা জিনিস বারে বারে রিপিট করব কিন্তু ময়ূক বিশ্বাসকে আমি সুযোগ দেব না? কেন একজনকে বারে বারে আমি সেলিব্রিটি করে দেব কিন্তু ময়ূক বিশ্বাসকে আমি ভোট দেব না? কেন আমি ওই দোকানের বাইরে মদ খাওয়া, গুন্ডামি, বদমাশি, এই দাদাগিরি এগুলো বরদাস্ত করব কিন্তু ময়ূক বিশ্বাসকে ভোট দেবো না? এই বিল্ডাররা, সমস্ত বিল্ডাররা জিজ্ঞেস করবে নিজেকে, কেন আমি সকাল সকাল গিয়ে ময়ূক বিশ্বাসকে ভোট দেব না কিন্তু এই যে দাদা ভাইয়ের সামনে গিয়ে আমাকে হিসাব করে দিতে হবে, একটা জায়গায় আমাকে হিসাব করে দিতে হবে, আমার খাটনির টাকা বুঝে দিতে হবে। সমস্ত যে দমদমবাসী যে বিল্ডারগুলো রয়েছে সেগুলো ভাববে কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেবো না। সে পুলিশকে ভাবতে হবে, কেন এই পুলিশদের কাছে তো সব হিসাব থাকে, তারা তো সবাই সব কিছু বুঝতো, কেন জলিল হতে হচ্ছে একটা ওই ক্রিমিনালদের ধরলে, কেন কি পার্টি করে সে পুলিশদের, এই যে দমদমাসী পুলিশ কেন ময়ূক বিশ্বাসকে ভোট করবে না? সেই জিনিসগুলো ভাববে। ঠিক আছে, ময়ূক বিশ্বাস নতুন ছেলে, আমাদের থেকে আমাদের মধ্যে থেকে ওঠা ছেলে, ক্রিকেট খেলতো, প্র্যাকটিস করতো, আড্ডা মারতো, ঠিক আছে, গ্রাউন্ডের ছেলে, জমির ছেলে, মাটির ছেলে, তাকে সুযোগ দাও ভাই। ময়ূক বিশ্বাসকে চুনে নিয়ে এসো। যখন সকাল সকাল ভোট দিতে যাবে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে নিজেকে, কি কেন আমি রিপিটেশনে যাব কিন্তু ময়ূক বিশ্বাসকে ভোট দেব না? কেন ময়ূক বিশ্বাস কেন ভোট দেবে না? এই জিনিসটা নিজেকে জিজ্ঞেস করবে, কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেবে না? কেন একটা নতুন ছেলেকে সুযোগ দেবে না? সব কিছু তুমি সাফার করবে কিন্তু নতুন ছেলের দিকে যাবে না, নতুন এগুলো চেঞ্জ করে না, বরদাস্ত করবে কিন্তু চেঞ্জিংয়ে যাবে না। যখন সুযোগ রয়েছে, যখন একটা ফ্রেশ ব্লাড, ফ্রেশ ছেলে, একটা নতুন ইয়াং এনার্জেটিক ছেলে আমাদের মধ্যে রয়েছে, গুন্ডামি মস্তানি বার করার যে সাহস রাখে, এই গুন্ডামি মুক্তি যখন গুন্ডামি মুক্ত দমদম যখন করার একজন যখন সাহস রাখে, তখন তাকে তুমি সুযোগ দিবা না। সমস্ত দমদমবাসীকে বলি, ময়ূক বিশ্বাস ভরসা আছে। যখনই ভোট দিতে যাবে একটা প্রশ্ন করবে, কেন ময়ূক বিশ্বাসকে ভোট দেব না? কেন রিপিটেশনে যাব কিন্তু ময়ূক বিশ্বাসকে ভোট দেব না? বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়াকে আগুন ধ্বংস করো তারে। আপোস তুমি করো না এখন, স্বপ্ন ভুলে গেলাম।